আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে কাজগুলো করার কারণে একজন পুরুষ সরাসরি জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে কাজগুলো করার কারণে একজন পুরুষ জাহান্নামে যাবে, সেই কাজগুলো কি কি। আসুন আমরা সেই কাজগুলো সম্বন্ধে এখন জানবো। 1 নম্বর, নামাজ ছেড়ে দিলে বা অলসতা করলে। যে পুরুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় অথবা নামাজে অলসতা দেখায়, সেই পুরুষ সরাসরি জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে বউ বাচ্চাদের হক নষ্ট করে বা তাদের উপরে জুলুম করলে। কোনো বিবাহিত পুরুষ যদি তার স্ত্রী এবং সন্তানের প্রতি সে যদি জুলুম করে, তাহলে সেই পুরুষ অবশ্যই জাহান্নামে যাবে। যে পুরুষ গালি দিলে বা চিৎকার করে খারাপ ভাষায় ব্যবহার করলে, কেউ যদি গালাগালি করে বা খারাপ ভাষায় ব্যবহার করে, তাহলে সেই পুরুষও জাহান্নামে যাবে। 4, নেশা করে মদ সিগারেট বা হারাম জিনিস সে আসক্ত, ওই পুরুষ অবশ্যই জাহান্নামে যাবে। 5 নম্বর, নারীদের দিকে কুদৃষ্টিতে তাকালে। কোনো পুরুষ যদি নারীদের দিকে কুদৃষ্টিতে তাকায় এবং খারাপ জিনিস দেখে, তাহলে অবশ্যই সেই পুরুষ জাহান্নামে যাবে। 6 নম্বর, অহংকার করে কাউকে ছোট করে বা কথার মাধ্যমে কাউকে যদি ছোট করে অহংকার দেখায় কথা বলার সময়, তাহলে সেই পুরুষ অবশ্যই জাহান্নামে যাবে। 7, যে পুরুষের লুঙ্গি বা প্যান্ট টাকনুর নিচে থাকে, সেই পুরুষ অবশ্যই জাহান্নামে যাবে। যে পুরুষ সুদের কারবার করে, সুদ দেওয়া নেওয়া দুটোই পাপের কাজ, সুতরাং কোনো পুরুষ যদি সুদের কারবারে লিপ্ত থাকে, তাহলে সেই পুরুষ অবশ্যই জাহান্নামে যাবে। 9 নম্বর, যে পুরুষ নিজে পর্দা করে না এবং তার স্ত্রীকেও পর্দা করতে বলে না, সেই পুরুষ জাহান্নামে যাবে। যে পুরুষ স্ত্রীকে ভালোবাসে না এবং স্ত্রীর হক আদায় করে না, সেই পুরুষও জাহান্নামে যাবে। কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে, যে কোনো বিষয় নিয়ে আল্লাহর সাথে শিরক করে, তার সরাসরি স্থান হচ্ছে গিয়ে জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, তাহলেও সে জাহান্নামে যাবে। 14, অন্যায়ভাবে এতিমের সম্পদ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে বা গ্রাস করে, তাহলে সেও সরাসরি জাহান্নামে যাবে। মিথ্যা সাক্ষ্য প্রদান করা ব্যক্তিও জাহান্নামে যাবে। যে পুরুষ তার জিহ্বাকে অপব্যবহার করে, সে পুরুষও জাহান্নামে যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, একজন পুরুষ কোন কোন কারণে জাহান্নামে যাবে তা এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। যদি বিস্তারিত আরো বলতে যাই, ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবে। তো ছোট কয়েকটি পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টের কারণে একজন পুরুষ সরাসরি জাহান্নামে যাবে। সুতরাং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোনো নারী এবং পুরুষের মধ্যে যদি এই কারণগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মানুষ যত বড় অন্যায় পাপ করুক না কেন, যদি মন থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে পাহাড় সমান অন্যায় করলেও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুতরাং আমাদের বুঝতে হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বোঝার তৌফিক দান করুন এবং যে কারণগুলো কথা বললাম, যে পয়েন্টের কথা বললাম, এগুলো বিশেষ করে এগুলো মাথায় রাখতে হবে এবং সব সময় চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।